বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত নাজরিন, আজকে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা আমাদের সমাজে অনেক মানুষই করে থাকে। যেমন ইমামের সঙ্গে, যেমন এখন তারাবির সময়, তো তারাবির নামাজ কিছু অংশ পড়ে চলে যায়। কেউ 4 রাকাত বা কেউ 6 রাকাত পড়ে চলে যায়। আর যেখানে ইমাম 10 রাকাত পড়ায় তারাবি, সেখানে 8 রাকাত পড়ে চলে যায়। তো এদের বিষয়ে আলোচনা করব যে এরা মূলত 2টি ভুল করে। এই ছেড়ে যাওয়ার জন্য 2টি ভুল করে তারা। এক নম্বর হচ্ছে, প্রথমে এই বিষয়ে হাদিসটি শোনাই যে যারা ইমামের সঙ্গে রাতে নামাজ পড়বে, শেষ পর্যন্ত পড়বে, তাদের ফজিলত কি রয়েছে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, রাওয়াহু তিরমিজি। হাদিস নাম্বার 806। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে কিয়াম করলো, ইমামের সঙ্গে যে ব্যক্তি কিয়াম করলো, নামাজ পড়লো, হাত্তা ইয়ানসারিফা, এমনকি ইমাম ঘুরে বসলো, যতক্ষণ পর্যন্ত ইমাম ঘুরে না বসলো ততক্ষণ পর্যন্ত ইমামের সঙ্গে কিয়াম করলো, নামাজ পড়লো, কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, তার জন্য সারা রাত ইবাদত করার নেকি লিখে দেওয়া হয়। এটা হচ্ছে কিয়ামুল লাইল বা তারাবির ফজিলত, যে ব্যক্তি জামাতে নামাজ পড়বে। হাদিসটি ইরওয়াউল গালিল ইমাম আলবানীর কিতাবে রয়েছে 447। এমনিভাবে সহিহুল জামে এই কিতাবটিতে রয়েছে, ইমাম আলবানীর কিতাব, এটাও 2417। তো যে কথা বলছিলাম, যে যারা চলে যায় তারা মূলত 2টি ভুল করে। এক নম্বর হচ্ছে মুখালাফাতুস সুন্নাহ। এক নম্বর সুন্নাহ হচ্ছে ইমামের সঙ্গে সম্পূর্ণ নামাজ পড়া। তো তারা ইমামের সঙ্গে সম্পূর্ণ নামাজ পড়ে না, গতিকে তারা সুন্নতের খেলাপ করছে। এটি সুন্নত নয়। সুন্নত হচ্ছে ইমামের সঙ্গে পড়া, জামাতের সঙ্গে সম্পূর্ণ পড়া। দ্বিতীয় যেটা ভুল, সেটা হচ্ছে যে সে কিয়ামুল লাইল, মানে সম্পূর্ণ রাতের যে ইবাদতের নেকি পাওয়া যায়, সেই নেকি থেকে সে বঞ্চিত হয়ে যায়। কেননা এখানে একটি শর্ত রয়েছে, সে যদি এই শর্ত মোতাবেক যদি আমল করে, হাত্তা ইয়ানসারিফা, ইমাম যতক্ষণ পর্যন্ত ঘুরে না বসবে ততক্ষণ পর্যন্ত যদি পড়ে, তাহলে সারা রাত ইবাদত করলে এই রমজান মাস কত নেকি হতে পারে। যে সারা রাত ইবাদত করবে, যত নেকি হবে। একজন ব্যক্তি ইমামের সঙ্গে ফরজ নামাজ পড়ে, তারাবি পড়ে, ভিতরে পড়ে চলে যাবে, সে যদি ঘুমিয়েও থাকে সাহারি পর্যন্ত, একজন ব্যক্তি সারা রাত ইবাদত করলে যত নেকি হবে তত নেকি হবে। এই নেকি থেকে সে বঞ্চিত হয়ে যায়। গতিকে আমাদের নেকির দিক দেখতে হবে, আমাদের নেকির পাল্লা, মিজানের পাল্লা ভারী করতে হবে। গতিকে আমাদের জন্য এটাই কর্তব্য যে আমরা যেন জামাতের সহিত ইমামের সঙ্গে সম্পূর্ণ নামাজ পড়ে ফেরত হয়ে চলে আসি। আগে যেন ছেড়ে চলে না আসি।